হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের একটা গল্প শোনাবো। আমাদের পাড়ায় একটি ছেলে ছিল। ছেলেটির নাম অমল বলে। তার মা পরের বাড়িতে বাসন মেজে কাজ করতেন এবং নিজেদের সংসার চালাতো। তো সেই মায়ের বহু কষ্ট করে সেই সন্তানকে ছোট থেকে বড় করেন। তার বাবা ছিলেন না, তাই মাকেই তার পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয় এবং সেই ছোট্ট ছেলেটাকে তিল তিল করে তার মা বড় করেন এবং ছেলেটিও দিনরাত পরিশ্রম করে একজন বড় ডাক্তার হন, শিক্ষিত হন এবং একজন বড় ডাক্তার হন। তারপর যখন সেই মায়ের বয়স হয়, বৃদ্ধ হন, তখন সেই ডাক্তার ছেলে সেই মাকে পৌঁছে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। এখন প্রশ্ন হলো এই যে সেই ডাক্তার কি আদৌ শিক্ষিত হয়েছে? অথচ অন্যদিকে আমরা দেখি যে যে সমস্ত সন্তানরা হয়তো উচ্চশিক্ষিত নয়, কিন্তু তাদের তারা হয়তো জমিতে কাজকর্ম করে, চাষবাস করে তাদের সংসার চালায়, তারা কিন্তু তাদের মা বাবাকে কখনোই বৃদ্ধাশ্রমে রেখে আসে না। তাদের অভাব থাক, কিন্তু তা সত্ত্বেও তারা কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। তো প্রশ্ন হলো যে এখানে সত্যি কে শিক্ষিত? ডাক্তার ছেলেটি, না ওই কৃষক যে তার বাবা মাকে নিয়ে একসঙ্গে একই বাড়িতে তারা বসবাস করে, যেখানে অভাব আছে কিন্তু ভালোবাসাও ততটাই পরিমাণে আছে? আমরা সাধারণত আমাদের সন্তানদেরকে খুবই চাপ দিয়ে তাদেরকে বড় ডাক্তার বা বড় একজন মানুষ হতে শেখাই। তাদেরকে পুঁথিগত বিদ্যাতে আমরা বাধ্য করি তাদেরকে শিখতে। কিন্তু প্রশ্ন হলো এই যে সত্যিই কি এই পুঁথিগত শিক্ষা মানুষের জীবনের সার্বিক শিক্ষার ভিত্তি গঠন করে? মানুষকে সত্যিই কি মানুষে পরিণত করে? তার উত্তর হলো না। তাই শিক্ষা হলো একজন মানুষের সার্বিক বিকাশ। স্বামী বিবেকানন্দের কথায়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তাই আজকে আমরা শিক্ষা, লার্নিং নিয়ে আলোচনা করব, যেখানে সাধারণত ইউজিসি নেটের এক্সাম থেকে সবসময় প্রশ্ন আসেই। এই লার্নিং কি? লার্নিং মিন্স গেনিং নলেজ, স্কিলস অ্যান্ড আইডিয়াস। লার্নিং হলো কোনো জ্ঞান মানে আহরণ করা জ্ঞান, দক্ষতা, আইডিয়াস অর বিহেভিয়ার। এই কথাটাই বলতে চাইছিলাম, যে মানুষের আচরণ কেবলমাত্র নলেজ নয়, কেবলমাত্র দক্ষতা নয়, কেবলমাত্র উন্নত চিন্তাভাবনা নয়, তার আচরণেরও পরিবর্তন করাটাই হলো লার্নিংয়ের লক্ষ্য। এবং সেটা কিসের মাধ্যমে হয়? থ্রু স্টাডি। এই যে স্টাডি মানেই কেবলমাত্র বই পড়া নয়, জীবন দর্শনকেও পড়াশুনো করাটা খুব গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা, চারপাশের পরিস্থিতি দেখে শেখা এবং তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা জানা এবং সেটাকে অভ্যাস করা বারবার, এটাই হলো লার্নিং। এখন যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশুনো করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি? এভরি লার্নার শোস কমন ক্যারেক্টারিস্টিক্স। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা ছাত্রের শেখার ধরন বা শেখার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। কিছুজন ছাত্র কানে শুনে মনে রাখে, কিছুজন ছাত্র পড়ে মনে রাখে, কিছুজন ছাত্র লিখে মনে রাখে, কিছুজন ছাত্র ছবি দেখে মনে রাখে। সেই জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীর শেখার ধরন আলাদা। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ছাত্রছাত্রী আছে, তাদের কিছু কিছু সাধারণ কমন ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম কি? লার্নার্স ব্রিং চেঞ্জ ইন বিহেভিয়ার। লার্নিং ব্রিংস চেঞ্জ ইন বিহেভিয়ার। লার্নিংটা সবার প্রথম আমাদের আচরণের পরিবর্তন ঘটায়। সবার প্রথম আমাদের আচরণের, বিহেভিয়ারের পরিবর্তন ঘটায়। কিভাবে? দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাইন অফ লার্নিং ইজ চেঞ্জ অফ বিহেভিয়ার। সবচেয়ে
প্রধান যে চিহ্নটা, প্রধান যে মানে লক্ষণটা শিক্ষা আমাদেরকে পরিবর্তন করায়, সেটা হলো আমাদের আচরণের পরিবর্তন। শিক্ষা আমাদের আচরণের পরিবর্তন করায়। লার্নিং ইমপ্রুভস নলেজ, থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন। লার্নিং শেখাটা আমাদের মধ্যে জ্ঞান, থিঙ্কিং আমাদের চিন্তা ভাবনাকে এবং আমাদের কাজকে পরিণত করে। উদাহরণ কি? এ স্টুডেন্টস হু কুড নট সলভ এ ম্যাথ প্রবলেম বিফোর ক্যান সলভ ইট আফটার লার্নিং। একজন ছাত্র যে প্রথমে কোনো অঙ্কটা পারছিল না, তারপরে সে এইটা শেখার পর সেটাকে সলভ করতে পারে, সেই ম্যাথটাকে। 2 নম্বর হচ্ছে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা এই লার্নিংটা আমাদের জীবনে সারা জীবন কন্টিনিউয়াস, সবসময় আমরা শিখি। লার্নিং নেভার স্টপস। শেখা কখনোই থামে না। পিপল কিপ লার্নিং ফ্রম চাইল্ডহুড টু ওল্ড এজেস। একটা ছোটোবেলা থেকে, মানে একবারে ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা শিখি। আমরা বলি না, যতদিন আমরা বাঁচি ততদিন আমরা শিখি। উই লার্ন ইন স্কুল। আমরা স্কুলে শিখি, অ্যাট হোম বাড়িতে শিখি, সমাজে শিখি, অ্যান্ড থ্রু লাইফ এক্সপিরিয়েন্স, এবং জীবনের অভিজ্ঞতার মাধ্যমেও আমরা অনেক কিছু শিখতে পারি। অভিজ্ঞতা, আমাদের প্রকৃতি আমাদেরকে অনেক কিছু জিনিস শেখায়, তার মাধ্যমে আমরা শিখি। লার্নিং ইজ বেসড অন এক্সপিরিয়েন্স। লার্নিং অভিজ্ঞতার উপর নির্ভরশীল। লার্নিং হ্যাপেন্স থ্রু প্র্যাকটিস। প্র্যাকটিসের উপরে লার্নিং শেখানো হয়, অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং অভিজ্ঞতার মাধ্যমেও লার্নিং শেখানো হয়। এক্সপিরিয়েন্স হেল্পস লার্নিং বিকেম স্ট্রং অ্যান্ড লাস্টিং। অভিজ্ঞতা আমাদেরকে কি করে? শক্ত সবল করে, মজবুত করে এবং দীর্ঘস্থায়ী করে। এক্সাম্পল, এ চাইল্ড লার্ন সাইক্লিং বাই প্র্যাকটিসিং এগেন অ্যান্ড এগেন। একটা বাচ্চা সাইকেল চালানোটা শেখে বারবার প্র্যাকটিস করে, এগেন অ্যান্ড এগেন, বারবার প্র্যাকটিস করে সাইকেল চালানোটা শেখে। 4 নম্বর হচ্ছে লার্নিং ইজ গোল ওরিয়েন্টেড। একটা লক্ষ্য রেখে আমাদের শেখা হয়। লার্নিং ইউজুয়ালি হেল্পস টু অ্যাচিভ গোল। শেখাটা আমাদের কোনো লক্ষ্যকে পৌঁছানোর জন্যে হতে পারে। সেখানে নিট পরীক্ষার জন্য আমরা শিখছি, হতে পারে আমরা জয়েন্ট পরীক্ষার জন্য আমরা কিছু শিখছি, সেটা আমাদের গোল। লার্নার্স লার্ন বেটার হোয়েন দে নো দ্য গোল। একজন শিক্ষার্থীর শেখাটা সবচেয়ে ভালো হয় যখন তারা লক্ষ্যটা সম্পর্কে জানে। যদি একটা নৌকো নদীতে নেমে কোথায় যাবে তার লক্ষ্য যদি স্থির না থাকে, তাহলে সে কোনো মতেই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না এবং সে পথভ্রষ্ট হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। যেমন কি উদাহরণ কি, যে পাসিং এন এক্সাম, একটা পরীক্ষার পাস করাটা হচ্ছে যে তার লক্ষ্য। গেটিং এ জব, কোনো একটা চাকরি পাওয়া। ইমপ্রুভ স্কুল, কোনো দক্ষতাকে মানে বাড়ানোর ক্ষেত্রেও আমাদের শিক্ষাটা জরুরি। তারপর কি, লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। লার্নিং একটা খুব সক্রিয় পদ্ধতি। লার্নিং ইজ নট প্যাসিভ। লার্নিং গৌণ নয়, এটা মুখ্য। স্টুডেন্টস মাস্ট থিঙ্ক, অবশ্যই ভাবে, আক্স কোশ্চেন, প্রশ্ন করে, ডিসকাস অ্যান্ড প্র্যাকটিস, কোনো বিষয়ে আলোচনা করে এবং প্র্যাকটিস করে। অ্যাক্টিভ পার্টিসিপেশন হেল্পস লার্নার। সক্রিয়ভাবে হাতে নাতে কাজ করাকে একজন শিক্ষার্থী আন্ডারস্ট্যান্ড বেটার। কেবলমাত্র থিওরিতে নয়, যখন কোনো একজন শিক্ষার্থী হাতে নাতে কোনো কিছু কাজ করে কোনো জিনিস শিখছে, তাহলে সেক্ষেত্রে তার শেখাটা সম্পূর্ণ হয়। এক্সাম্পল, যেমন লার্নিং টু কুক, কোনো রান্না শেখা। ইফ ইউ অনলি ওয়াচ এ ভিডিও অফ সামওয়ান মেকিং অ্যান অমলেট, কেউ একজন অমলেট তৈরি করছে এবং তার আমরা ভিডিও দেখছি, ইউ হ্যাভ নট রিয়েলি লার্নড ইট। কেবলমাত্র দেখে পড়ে শেখা যায় না। ইউ ট্রুলি লার্ন হোয়েন ইউ গো ইনটু দ্য কিচেন। যখন তুমি মানে রান্নাঘরে ঢোকো, তখনই কেবলমাত্র ভালো করে তুমি সেটা শিখবে। ক্র্যাক দ্য এগস, ডিম ফাটানো। টার্ন অন দ্য স্টোভ, স্টোভ জ্বালানো। অ্যান্ড ট্রাই ইট ইউর সেলফ, যখন তুমি এটা নিজে নিজে করবে তখনই এটা তুমি জানবে। ইফ ইউ মেক এ মিস্টেক অ্যান্ড ট্রাই এগেন, যদি তুমি কোনো ভুল করো এবং সেটা আবার চেষ্টা করো, দ্যাট ইজ অ্যাক্টিভ লার্নিং। এটাই হচ্ছে সক্রিয় শেখা। ভুল করা এবং সেখান থেকে আবার শেখা, আবার ভুল করা, আবার শেখা। এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর এর মাধ্যমে শেখা যায়। সম্ভবত
আমি এটা কনফার্ম নয়, সম্ভবত মহাত্মা গান্ধী এই বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে হাতের হাতের কাজের মাধ্যমে শেখাটাকে গুরুত্ব দিতেন। তারপর লার্নিং ইজ ইন্ডিভিজুয়াল। লার্নিং হচ্ছে স্বতন্ত্র। কীরকম? এভরি লার্নার ইজ ডিফারেন্ট, আমি যেটা প্রথমেই বললাম, প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা। স্টুডেন্টস মে ডিফার ইন ইন্টেলিজেন্স, কারো বুদ্ধিমত্তা থেকে আলাদা হতে পারে, ইন্টারেস্ট আগ্রহ থেকে আলাদা হতে পারে, স্পিড অফ লার্নিং শেখার গতি থেকে আলাদা হতে পারে, ব্যাকগ্রাউন্ড তার পিছনে যেমন একটা শিক্ষিত এবং উচ্চ আম, একটু সম্ভ্রান্ত পরিবার থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসবে তাদের ভিতটাই তার বাড়ির লোকজনরা শক্ত সবল করে দেয়, কিন্তু অন্যদিকে যদি একটু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে তাদের পরিবারের হয়তো সদস্যরা ততটা শিক্ষিত না হওয়ার ফলে সেই বাচ্চার শিক্ষাটা সেই পরিমাণে হয় না। সাম স্টুডেন্টস লার্ন ফাস্ট, কোনো শিক্ষার্থী খুব দ্রুত শিখে, সাম লার্ন স্লোলি, কিছুজন আস্তে আস্তে শেখে। দে ডিফার ইন দি ইন্টেলিজেন্স, সে তাদের মেধায় পার্থক্য হতে পারে, ইন্টারেস্ট আগ্রহ হতে পারে, অ্যান্ড স্পিড এবং দক্ষতায় আগ্রহ হতে পারে। লার্নিং ইজ ইন্ডিভিজুয়াল, লার্নিংটা হচ্ছে স্বতন্ত্র। ফর এক্সাম্পল, এ টিচার মে নোটিস দ্যাট হোয়াইল ওয়ান স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড পোয়েম কুইকলি, একজন হতেই পারে একজন ছাত্র একটা কবিতাকে তাড়াতাড়ি বুঝে নিতে পারে, অ্যানাদার অন্য স্টুডেন্টস মে নিড মোর টাইম, আরও সময় লাগতে পারে, অ্যান্ড ডিফারেন্ট এক্সাম্পলস তার আরও আলাদা আলাদা উদাহরণ লাগতে পারে, তবে সে হয়তো শিখতে পারে। লার্নিং ডিপেন্ডস অন মোটিভেশন, এই মোটিভেশনটা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই মোটিভেশনের স্থায়িত্ব খুব কম, কিন্তু তা সত্ত্বেও মোটিভেশনটা খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট লার্ন বেটার, স্টুডেন্ট খুব ভালোভাবে শিখতে পারে যখন দে আর মোটিভেটেড, তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, ইন্টারেস্টেড আগ্রহী করা হয়। মোটিভেশন ইনক্রিজেস লার্নিং, মোটিভেশন একজনের শেখাকে বাড়িয়ে দেয়। প্রেজ ফ্রম টিচার, যেমন একজন টিচার একজন স্টুডেন্টকে বললো, বাহ তুমি খুব ভালো পারছো, তুমি পারবেই, তুমি জান প্রাণ দিয়ে চেষ্টা করো, কয়েক এই একটা বছর চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। কিউরিওসিটি অ্যাবাউট টপিক, একটা টপিকের প্রতি কোনো আগ্রহ থেকেও একজন বাচ্চার বা একজন ছাত্র ছাত্রী শিখতে পারে। ডিজায়ার টু সাকসিড, জীবনের সফলতা, এই সফলতাটা পাওয়ার লক্ষ্যে মানুষ দীর্ঘদিন অধ্যবসায় করে, পরিশ্রম করে, চেষ্টা করে এবং তার মাধ্যমে তারা সফল হয়। লার্নিং এফেক্টেড বাই এনভায়রনমেন্ট, এই একটা বড় জিনিস, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আমি লক্ষ্য করে দেখেছিলাম যখন আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে নিয়েছি, তারপরে আমার পাশের বাড়ির একটি কাকুর ছোট মেয়ে, সে চিৎকার করে করে ভুল পড়ে যাচ্ছে, তো এমনকি তার পরিবারের কেউ তাকে সংশোধন করে দেওয়ার মতো নেই, তো তার ফলে সে শিখছে ভুল। আমি যখন শুনতে পেলাম তখন আমি তাকে সংশোধন করে দিলাম যে এটা এইভাবে হবে, কিন্তু এই যে সংশোধনটা সবসময় হয়ে ওঠে না, পরিবারের সদস্যরা তাকে সাহায্য করতে পারে না, তাই জন্য এনভায়রনমেন্ট একটা বিশেষ ভূমিকা পালন করে। লার্নিং ডিপেন্ডস অন এনভায়রনমেন্ট, পরিবেশের উপর একটা বিশেষ ভূমিকা পালন করে অ্যারাউন্ড দ্য লার্নার, এই শিক্ষার্থীর চারপাশে। এ গুড এনভায়রনমেন্ট হেল্পস বেটার লার্নিং, স্বাভাবিক, যদি বাড়ির সদস্যরা খুব শিক্ষিত হয়, তারা শিক্ষার কদর বোঝে, বাচ্চাদেরকে শিক্ষার কদর বোঝায়, তাহলে সেক্ষেত্রে শিক্ষাটা আরও ভালোভাবে হয়ে থাকে। কীরকম? ফ্যামিলি, স্কুল, টিচার্স, ফ্রেন্ডস, এরা সবাই শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারের কি? পরিবারের যে সমস্ত সদস্যরা তারা উচ্চশিক্ষিত হলে তারাও চাইবে তার সন্তান অবশ্যই উচ্চশিক্ষিত হোক। স্কুল যদি ডেভেলপড এবং ফেমাস স্কুল হয়, বিখ্যাত স্কুল হয়, তাহলে সেক্ষেত্রেও স্কুলের টিচাররা সবসময় ভাববেন যে তাদের স্টুডেন্টদেরকে রেজাল্ট করাতে হবে, তবে তাদের নাম হবে, তো সেক্ষেত্রে স্কুলের তখন রেজাল্ট ভালো হয়। অন্যদিকে যে সমস্ত, বিশেষ করে বলতে গেলে সরকারি স্কুলের অবস্থা আমরা সবাই জানি, টিচার্স শিক্ষকরা যদি দেখেন যে তাদের খ্যাতি, নাম এবং তাদের যশের প্রয়োজনীয়তা আছে, তো সেক্ষেত্রে টিচাররাও বিখ্যাত হওয়ার জন্য স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে যত্নআত্তি করেন। অন্যদিকে ফ্রেন্ডস, ফ্রেন্ডস কীরকম? ফ্রেন্ডস হচ্ছে যদি ভালো, যারা পড়াশোনায় ভালো হয়, ফার্স্ট বয়রা হয়, তারা তারা সেই সমস্ত বন্ধুরা অন্য বন্ধুদেরকে সবসময় মোটিভেট করে বা সবসময় হেল্প করে পড়াশোনার জন্য। এবার লার্নিং লিডস টু ডেভেলপমেন্ট, আমাদের শিক্ষাটা আমাদের উন্নতি করে। এই ডেভেলপমেন্ট জিনিসটা কি? কেবলমাত্র জ্ঞানের, তথ্যের, ডেটার ডেভেলপমেন্ট না, নলেজের ডেভেলপমেন্ট সঙ্গে স্কিল, দক্ষতা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, থিঙ্কিং এবিলিটি, একজন মানুষের চিন্তা ভাবনাকে
পরিবর্তন করায়, উন্নত করায়। ইট হেল্পস পারসনস গ্রো অ্যান্ড ইমপ্রুভ। এই যে গ্রো কথাটা, এটা হচ্ছে শুধু গ্রো বলতে সার্বজনীন গ্রো, সর্বদিক থেকে গ্রো, সর্বদিক থেকে গ্রো অ্যান্ড ইমপ্রুভ এবং উন্নত করে। এই যে লার্নিং আমাদের ডেভেলপমেন্ট, এই যে আমাদের উন্নতি করে সর্বদিক থেকে, সেটার উদাহরণ কি? ধরা যাক একজন স্টুডেন্ট একটা নতুন ভাষা শিখবে। যখন সে ইংলিশটা শিখতে যাবে, ইট ইজ নট অ্যাবাউট নিউ ওয়ার্ডস, এটা কেবলমাত্র নতুন শব্দ নয়। নলেজ, ইউ নো দ্য গ্রামার, তুমি জানো যে এটা গ্রামার তুমি গ্রামার জানো। স্কিল কি? ইউ ক্যান টক টু পিপল ফ্রম আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের মানুষদের সঙ্গে তোমাকে কথা বলতে হবে, এটা তোমার দক্ষতা, এটা তোমার কাজ। পার্সোনালিটি, তখন তুমি মোর কনফিডেন্ট, আরও মানে দৃঢ়প্রতিজ্ঞ ভাববে, ব্রেভার, সাহসী ভাববে, অ্যান্ড মিটিং স্ট্রেঞ্জার্স, যখন তোর হোয়েন মিটিং স্ট্রেঞ্জার, যখন তুমি অন্যান্য মানে অজানা লোকদের সঙ্গে যখন সাক্ষাৎ করবে, তখন তোমার পার্সোনালিটিও ডেভেলপ করবে এবং তুমি আরও সাহসী এবং কনফিডেন্ট মনে করবে। থিঙ্কিং, ইউ স্টার্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ পিপল ইন আদার কালচার চেঞ্জ, তুমি এটাও বুঝতে পারবে যে অন্যান্য মানুষজনরা তাদের সংস্কৃতিতে তারা কিভাবে চিন্তা ভাবনা করে, এটাও তুমি বুঝতে পারবে। এবার কি ট্রান্সফার অফ লার্নিং, ট্রান্সফার পরিবর্তন। লার্নিং এ যে ট্রান্সফারেবল, শেখাটা সবসময় পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায়, বা আমরা একটা শিখি যখন, সেখান থেকে সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে অন্য কোনো সমস্যার সমাধান করি। হোয়াট উই লার্ন ইন ওয়ান সিচুয়েশন হেল্পস আস ইন আনাদার, যখন আমরা একটা পরিস্থিতিতে আমরা কিছু শিখি, তখন সেই শিক্ষাটা আমাদের অন্য কোনো কাজে লাগিয়ে যায়। যেমন কি লার্নিং টু ড্রাইভ কার হেল্পস ইউ লার্ন টু ড্রাইভ এ বাস, আমরা যখন কোনো গাড়ি চালাচ্ছি, সেই গাড়ি চালানোটা আমাদেরকে বাস চালাতে সাহায্য করবে। আমরা কার চালানো শিখেছি এবং সেই কার চালানোটা আমাদের বাস চালানোও শেখাবে। এই ধরনের ভিডিও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এইটাতে আমরা ইউজিসি নেট জেনারেল পেপার এবং ইংলিশ লিটারেচার সম্পর্কে আমরা সম্পূর্ণ ভিডিও দিয়ে দেব। ধন্যবাদ।